হেদায়েতের দিক নির্দেশক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। সরাসরি কোরআন থেকে আমরা এই কোরবানির ঘটনা জেনে নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একজন সৎ পুত্র সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, আমি তোমাকে সহনশীল একজন পুত্র সন্তান দান করব। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াস্তে কইলেন। আল্লাহ তাআলা বলতেছেন সহনশীল পুত্র সন্তানের সংবাদ। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সহনশীল একজন পুত্র সন্তান দান করলেন। তার নামকরণ করা হলো ইসমাঈল। আল্লাহর পয়গম্বরের ঘরে আরেকজন পয়গম্বর হবে। সুবহানাল্লাহ কন্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পয়গম্বর, নবী হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন, পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করার পরে বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, জনমানবহীন মরুভূমিতে তোমার এই স্ত্রী হাজেরা এবং প্রিয় পুত্র ইসমাঈলকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রেখে আসলেন জনমানবহীন উপত্যকায়। সেখানে অনেক কষ্টে দিন অতিবাহিত হয়েছে। বিস্তারিত ঘটনা বলার মতো সুযোগ নেই, এটা অন্য ঘটনা। সেখানে রেখে আসার পরে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ তাআলা হেফাজত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় স্ত্রী হাজেরা এবং তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বড় একটি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালেগ হলেন, পিতার সাথে চলাফেরার মতো উপনীত হলেন এবং প্রাপ্তবয়স্ক হলেন। ইসমাঈলের বয়স যখন 13, কেউ কেউ বলেছেন 15, কারণ মানুষ বালেগ হয় 15 বৎসরে। এখন অনেক সময় 13 বৎসরও হয়ে যায়, ধরে নিলাম 13। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। কি স্বপ্নে দেখালেন? এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করতেছেন, কয় হে আমার প্রিয় পুত্র, হে আমার বৎস, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন আমি যেন তোমাকে জবাই করি, কোরবানি দেই। আচ্ছা তোমার মতামত কি? আল্লাহু আকবার কন্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুব বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন, কারণ তিনিও তো নবী হবেন। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পিতা ইব্রাহিম, আপনি যা স্বপ্নে দেখেছেন, আল্লাহ যা আপনাকে নির্দেশ করেছে, আপনি তা কাজে পরিণত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে একজন পাবেন। সুবহানাল্লাহ। তো আপনি আমাকে সবরকারীদের মধ্য থেকে একজন পাবেন। আপনাকে আল্লাহ যা নির্দেশ করেছে আপনি তা পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে
খুশি হয়ে গেলেন। ভাইয়ারা আমার, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষার পর আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করলেন। দোয়া করতে হবে, এই জন্য এটাও একটা শিক্ষা আমাদের যাদের সন্তান দরকার, সন্তান রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দোয়ার মাধ্যমে সব হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আবার ১২০ বছরেও পরবর্তী আরেকটা সন্তান হয়েছে, তার নামকরণ করা হয়েছে ইসহাক, তিনিও পয়গাম্বর। সুবহানাল্লাহ কোন না? এজন্য আল্লাহর কাছে চাইলে যেই কোনো বয়সে আল্লাহ দিতে পারে কি পারে না? বাস্তব প্রমাণ পেয়েছি, আমিও আল্লাহর কাছে চেয়েছি, আপনারা জানেন নবজাতক পুত্র সন্তানের বাবা হয়েছি। এইভাবে আল্লাহর কাছে চাইতে জানলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে মাহরুম করে না, বঞ্চিত করে না। তো যে কথাটি বলতেছিলাম, দেখেন সন্তান আল্লাহর কাছে চাইবেন, এটা একটা নবীর সুন্নাহ, এবং চাইতে হবে আমাদেরকে নেককার সন্তান। আল্লাহ তাআলা বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, কয় সম্পদ এবং সন্তান এগুলো হচ্ছে পৃথিবীর অলংকার, এগুলোও দরকার আছে, তবে এগুলো যেন হয় আল্লাহর রাহে, এগুলো যেন হয় একমাত্র সৎ উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এজন্য নবকার সন্তান হালাল রিজিক আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? বলতেছিলাম ভাইয়ারা আমার, তো এটা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, সময় তো সংক্ষিপ্ত, সংক্ষেপে বলছি, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবাই স্থানে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় পুত্র ইসমাঈলকে জবাইয়ের স্থানে নিয়ে গেলেন, জবাইয়ের জন্য প্রস্তুতি করলেন। এবার কোরআনুল কারীমের এটা আয়াত না, তাফসীরকারকরা বলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও কিছু আবদার করেছিলেন, বলেছিলেন হে আমার পিতা, হে আল্লাহর পয়গাম্বর, আপনি আমাকে জবেহ করবেন, আপনি আগে আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে নেন, যাতে করে আমি ছটপট করতে না পারি, কারণ ছটপট করতে গেলে রক্ত ছিটে ফোঁটা তোমার কাপড়ের মধ্যে পড়বে, তোমার বস্ত্রের মধ্যে পড়বে, সেগুলো দেখলে আমার মা জননী কষ্ট পাবে। হে আমার আল্লাহর পয়গাম্বর, আপনি আমার চক্ষুগুলো বেঁধে পেলেন, কারণ আমার চোখের দিকে আপনার নজর পড়লে হয়তো মায়া লেগে যেতে পারে, কারণ এত বছর পরে আপনি সন্তান পেয়েছেন। এইভাবে যখন কাকতি মিনতি কিছু আবদার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে অশ্রুসিক্ত নয়নে দুটি চুমু খেলেন। চুমু খেয়ে আল্লাহর রাহে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শায়িত করে কোরবানি শুরু করলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস ভারী হয়ে গেছে, ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, ফেরেশতারা তাসবিহ তাহমিদ পড়তেছে আর চিৎকার করে বলে, গো আল্লাহ, এই বৃদ্ধ লোকটির উপরে আপনি রহম করুন এবং শিশু বালকটিকে আপনি ক্ষমা করুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের দোয়াকে কবুল করে নিলেন। ফেরেশতাদের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, যাও জিবরাইল, বেহেশত থেকে একটা জান্নাতি পশু নিয়ে আসো এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় এটা রেখে দাও। আল্লাহু আকবার কর না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছ। আমি আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নকে কবুল করে নিলাম, তোমার এই কোরবানিকে কবুল করে নিলাম। হ্যাঁ, আমি সৎ কর্মশীলদের এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় একটি জান্নাতি পশু দুম্বা কোরবানি হয়ে গেল। সেই থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শারকের মধ্য দিয়ে আমরা এখন মুসলমানেরা আমরা কোরবানি করি। কারণ আল্লাহ তাআলা আবার বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে সকল নবী এবং তাদের উম্মতের উপরে আমি কোরবানিকে অবধারিত করেছি, নির্ধারিত করেছি, যাতে করে তারা পশু জবাই করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় কোরবানিকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। মোট কথা হলো কোরবানি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই তোমার সালাত, তোমার কোরবানি, তোমার হায়াত, তোমার মওত সব কিছু কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আরেকবার বলেন আমিন। আরো কিছু কথা বলতে চাই ভাইয়ারা আমার। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছিলেন তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। কোরবানি শব্দের অর্থই হলো নৈকট্য হাসিল করা, উৎসর্গ করা। অতএব ভাইয়েরা আমার, কোরবানি করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। সুতরাং আমরা যারা কোরবানি করব, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে স্বপ্নের অন্য ব্যাখ্যা করতে পারতেন। স্বপ্নে দেখাইছে, এটাও একটা পরীক্ষা, কিন্তু অন্য কোনো ব্যাখ্যা করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আল্লাহ তাআলার এই স্বপ্ন আমার জন্য একটা ওহী, আমার জন্য বার্তা, আমার জন্য নির্দেশনা। সুবহানাল্লাহ কোন না? আমাদের মাঝেও তো এরকম বহু স্বপ্ন আসে। স্বপ্ন তিন প্রকার। এক প্রকারের স্বপ্ন হলো খেয়ালি, যেটা আমরা বারবার ভাবি, চিন্তা চেতনায় থাকে, এগুলো আমরা রাতের বেলা স্বপ্নে দেখি। আরেকটা হলো শয়তানি। অনেক সময় শয়তান আমাদেরকে খারাপ বিভিন্ন বিষয়ে স্বপ্ন দেখায়, যেমন বাজারে এখানে সেখানে সন্তান লাভের জন্য যাওয়া, বাবার কাছে যাওয়া, দুনিয়ার কারো মুখাফিকি হওয়া, এগুলো কিন্তু শয়তান দেখায়। আর একটা হচ্ছে রহমানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো সতর্ক করার জন্য আপনাকে কিছু স্বপ্ন দেখায়। এটা হচ্ছে রহমানিয়া স্বপ্ন। কন্যা সুবহানাল্লাহ।